পেসমেকার একটা ছোট ইলেকট্রনিক যন্ত্র, প্রায় 1.5 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি চওড়া। এর আর মাত্র 1 থেকে 2 মিলিমিটার পুরু। এতে একটা সূক্ষ্ম তার আছে, সেটা একটা ছোট রক্তনালীর মধ্য দিয়ে হার্টে চালিয়ে দেওয়া হয়। একটা ছোট অপারেশন করে যন্ত্রটা বুকের চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এই অপারেশনে মাত্র 4-5 দিন পর রোগী বাড়ি ফিরে যেতে পারে। পেসমেকারের মাধ্যমে ইলেকট্রনিক মস্তিষ্ক আছে, যা ওই সূক্ষ্ম তারের মধ্য দিয়ে খবর পায় হার্ট চলছে না, থেমে গেছে। হৃদস্পন্দন থামলে এই পেসমেকার বুঝতে পারে এবং হার্টে বিদ্যুৎ উৎপন্ন করে পাঠিয়ে দেয়। হার্টে আবার পাম্প করতে আরম্ভ হয়। এই ঘটনাগুলো এত নিমিষেই ঘটে যায় যে হার্ট বন্ধ হয়ে ব্লক আউট ইত্যাদি সমস্যার সূত্রপাতের কোনো অবকাশ থাকে না। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন পদ্ধতি 4টি প্রকোষ্ঠে বিভক্ত। সেগুলো হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল। অলিন্দ এবং নিলয়ের মাঝে কপাটিকা থাকার ফলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসতে পারে। হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত মহাশিরা ও মহাধমনীর পথেও একই কারণে কপাটিকা থাকে। অলিন্দ ও নিলয়ের ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন সংঘটিত হয়। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরায় মাধ্যমে ডান অলিন্দে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা পথের বাম অলিন্দে আসে। অলিন্দদ্বয় সংকুচিত হলে রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। এরপর নিলয় দুটি সংকুচিত হলে রক্তের চাপে একদিকে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা দ্বারা বাম ও ডান অলিন্দ নিলয় ছিদ্রপথ বন্ধ হয়। অপরদিকে ফুসফুসীয় ধমনী ও মহাধমনীর মুখে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যায়। ফলে বাম নিলয়ের অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে এবং ডান নিলয়ের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়। এভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে বা হৃদযন্ত্রের মাধ্যমে পর্যায়ক্রমে রক্ত সংবহন প্রক্রিয়া চলতে থাকে। রক্তবাহিকা ব্লাড ভেসেল 3 প্রকার, যথা ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। পার্থক্য: ধমনী এবং শিরা। ধমনী হৃৎপিণ্ড থেকে দেহের দিকে রক্তের গতি উৎপন্ন হয়। পরিসমাপ্তি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কৌশিক জালিকার দিকে ফিরে যায় বা শেষ হয়। উচ্চ চাপযুক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তের ধরন। আর শিরা হলো দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে যায়, কৌশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়। নিম্ন চাপযুক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের ধরন। আর ধমনীর ক্ষেত্রে প্রাচীর পুরু, শক্ত এবং স্থিতিস্থাপক, গহ্বর ছোট, কপাটিকা থাকে না। আর শিরা হলো যেটির প্রাচীর পাতলা ও নরম এবং স্থিতিস্থাপক নয়, গহ্বর বড় এবং কপাটিকা থাকে।